নমস্কার, মিতালিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আবার আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে বানাচ্ছি পমফ্রেট মাছের ঝাল। দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, 4টে মাছ নিয়েছি। এবার মাছের গাগুলো এভাবে ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি, যে নুন মশলা সবই এর মধ্যে ঢোকে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মাছটা একটু মাখিয়ে রেখে দেবো। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন এই মাছটা খেতে খুব সুস্বাদু, বেশি উপকরণও লাগে না। এই মাছটা কম উপকরণে এটা রান্না হয়ে যাবে। এবার আমি একটা পেস্ট বানাবো। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ সর্ষে নিচ্ছি, কালো সর্ষে, আর 1/2 চামচ মতো পোস্ত নিচ্ছি। এবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এইটুকুই লাগবে মশলা আমার। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি, মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। 2টো করে দিচ্ছি, যেহেতু মাছগুলো একটু বড়, 2টোর বেশি 3টে দেওয়া যাবে না, 2টো করে ভেজে নেব। এই মাছগুলো তেলে দেওয়ার পর খুব ফোটে, যেহেতু এই মাছের গায়ে কোনো আঁশ থাকে না। এবার আপনারা তেল মাখিয়েও রাখতে পারেন, অথবা একটু চাপাও দিয়ে দিতে পারেন, তাহলে গায়ে ছিটবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দেবো। এবার আমি টমেটো কুচো দিচ্ছি, তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিই। এবার আমি একটু লবণ স্বাদ মতো আর হলুদের গুঁড়ো দেবো। লবণ দিলাম আর সামান্য হলুদের গুঁড়ো দিলাম। লবণ দিলে টমেটোটা নরমও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবার একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো, তাহলে একদম নরম হয়ে যাবে টমেটোটা। ঢাকাটা খুলে দেখছি, দেখুন একদম নরম হয়ে গেল, গলে গেছে। এবার আমি ওই পেস্টটা ওর মধ্যে ঢেলে দেবো। সর্ষের সাথে পোস্ত দিলে টেস্টটা খুব ভালো হয়, এই জন্য আমি একটু পোস্ত দিয়েছি। আপনারা দিতেও পারেন, আবার শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারেন। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। কার কার এই মাছ পছন্দ জানাবেন আমাকে কমেন্টে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রাখছি। দেখুন পমফ্রেটের ঝাল আমার রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এইভাবে একবার বানিয়ে দেখুন, কেমন লাগলো রেসিপিটা জানাবেন অবশ্যই। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।